নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন, যেটা ইংরেজিতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর সার বলে পরিচিত হয়েছে, তা চলছে জোর কদমে। রাজ্য জুড়ে প্রায় 5 কোটি মানুষের কাছে পৌঁছে গেছে এনুমারেশন ফর্ম। কদিন আগে আমরা কলকাতা টিভি ডিজিটালে দেখিয়েছিলাম কিভাবে আপনার নাম 2002-এর ভোটার লিস্টে খুঁজে বার করবেন। 2002-এর যে ভোটার লিস্ট, সেই লিস্টে যদি নাম থাকে, আর এখনও যদি আপনার নাম থাকে 2025-এর 1 জানুয়ারি যে লিস্ট বেরিয়েছে, সেই লিস্টেও যদি নাম থাকে, তাহলে আপনার কোনো চিন্তা নেই। তাহলে কেল্লা ফতে আপনাকে কোনো দলিল, ডকুমেন্ট, কিছুই প্রমাণ হাজির করতে হবে না। আপনার নাম এই যে এসআইআর, এই এসআইআর পরবর্তী ভোটার লিস্টে থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে এনুমারেশন ফর্ম আপনার বাড়িতে আসবে, সেই ফর্ম আপনারা ফিল আপ করবেন কিভাবে? আপনারা দেখুন, আমি কম্পিউটারের পর্দায় দেখাচ্ছি এনুমারেশন ফর্ম দেখতে কেমন, এবং তারপরে এটা ফিল আপ করা সম্পর্কেও বলবো। আসুন আমরা দেখে নেই কম্পিউটারের পর্দায়। আপনারা নির্বাচন কমিশনের সাইটে গেলেই একটি নমুনা এনুমারেশন ফর্ম দেখতে পাবেন। এই এনুমারেশন ফর্ম বেশ লম্বা, তার ওপরে আপনার এপিক নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার ইত্যাদি লেখার ব্যাপার রয়েছে। আমি সংক্ষেপে দেখিয়ে নেই। এখানে ডেট অফ বার্থ, আধার নাম্বার অপশনাল, দিতেও পারেন, নাও দিতে পারেন, মোবাইল নাম্বার, বাবা বা অভিভাবকের নাম, বাবা বা অভিভাবকের যার নাম দিলেন তার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, এপিক মানে ভোটার কার্ডে যে নাম্বার আছে, স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, যদি আপনি স্বামী বা স্ত্রীর নাম দেন তাহলে তার এপিক নাম্বার, এইগুলো সব ফিল আপ করতে হবে। এরপরে এই যে গত যে এসআইআর হয়েছিল 2002, সেই সংক্রান্ত তথ্য, অর্থাৎ আপনার নাম যদি থাকে সেই সংক্রান্ত তথ্য এখানে দিতে হবে। এই যে তথ্যগুলো আপনাদের দেখালাম এনিউমারেশন ফর্মে, সেইগুলো ফিল আপ করা যদি আপনাদের পক্ষে কঠিন বলে মনে হয়, তাহলে কোনো চিন্তার কারণ নেই। তার কারণ নির্বাচন কমিশন নিজেই বলেছে যে আপনাদের এই ফর্ম ফিল আপ করার ব্যাপারে বিএলও, বুথ লেভেল অফিসার আপনাদের সাহায্য করবে, অন্য কেউ নয়। বুথ লেভেল অফিসার যারা নির্বাচন কমিশনের হয়ে এই কাজ করছে, তারা আপনাকে সাহায্য করবে। সুতরাং এই এনুমারেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনার নাম 2002-এর ভোটার লিস্টে না থাকে, অথচ 2025-এর ভোটার লিস্টে থাকে, তাহলে আপনাকে 12টি প্রমাণপত্রের যে কোনো একটি বা একাধিক প্রমাণপত্র জমা দিতে হবে। সেগুলো কি, সেটাও নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে। এই দেখুন লেখা আছে, এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পাবলিক সেক্টর ইউনিট। অর্থাৎ আপনি যদি কোনো সরকারি কর্মী বা পেনশন হোল্ডার হন, সেটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা পাবলিক সেক্টর ইউনিটের হতে পারে, তাহলে সেই সংক্রান্ত প্রমাণপত্র দিলেই হবে। এছাড়াও যদি কোনো সরকার বা স্থানীয় সরকার, যেমন মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পাবলিক সেক্টর ইউনিট, এই রকম যদি কোনো আপনাকে ডকুমেন্ট বা পরিচিতি দিয়ে থাকে, যেটার তারিখ 1 জুলাই 1987-র আগে, তাহলে সেটা দেখালে হবে।
অথবা আপনি দেখাতে পারেন আপনার জন্মের সার্টিফিকেট, যেটা কোনো দায়িত্বপ্রাপ্ত সংস্থা দ্বারা সেই জন্মের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আপনি দেখাতে পারেন পাসপোর্ট, আপনি দেখাতে পারেন আপনার ক্লাস 10 পাস বা অন্য কোনো শিক্ষা সংক্রান্ত সার্টিফিকেট বাই রেকগনাইজড বোর্ডস ইউনিভার্সিটি, স্বীকৃত বোর্ড এবং বা বিশ্ববিদ্যালয় দ্বারা। আপনার কাছে যদি কোনো সরকারি কর্তৃপক্ষের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেটা দেখাতে পারেন। এছাড়া ফরেস্ট রাইট সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি বা কোনো কাস্ট সার্টিফিকেট, এছাড়া এনআরসি কোনো সার্টিফিকেট, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, সেটা আমাদের রাজ্যে নেই। ফ্যামিলি রেজিস্টার যদি কোনো রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ তৈরি করে থাকেন, যদি কোনো জমি বা বাড়ি একজনের নামে অ্যালট করা হয়ে থাকে সরকারের দ্বারা, তাহলে তার সার্টিফিকেট, এই 11 ধরনের প্রমাণপত্র আপনি দাখিল করতে পারেন। এর সঙ্গে অন্যতম পরিচিতি হিসেবে আধার কার্ড আপনি দাখিল করতে পারেন। এইবারে আসব এমন একটা পরিস্থিতিতে যেখানে আপনার 2002-এও নাম ছিল না, 2025-এর ভোটার তালিকাতেও আপনার নাম নেই, অথচ আপনার বয়স 18 বছর বা আর 2-1 মাস পরেই 18 বছর হবে। তাহলে আপনি আপনার নাম কি করে তুলবেন? আবার এমন যদি হয় যে কোনো ভুলের কারণে 2002-এর লিস্টেও নাম নেই, 2025-এর লিস্টেও নাম নেই, কিন্তু আপনি প্রাপ্তবয়স্ক, আপনার বয়স 30-40 যা খুশি হতে পারে, আপনি প্রাপ্তবয়স্ক মানুষ, আপনার নাম তাহলে ভোটার লিস্টে কি করে তুলবেন? সেজন্য রয়েছে ফর্ম 6। এই যে দেখছেন, এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফর্ম 6। আমি একটা প্রিন্ট বার করে দেখাচ্ছি। এই ফর্মটা দেখতে একটু খটোমটো বড় হলেও আসলে হাতে নিলে দেখা যাবে খুব কঠিন নয়। এখানে নাম, ঠিকানা ইত্যাদি সব লিখতে হবে। এই ফর্ম 6 আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনাকে ফর্ম 6 ফিল আপ করে নিজের নাম সংযুক্ত করার জন্য আবেদন জানাতে হয়, তাহলেও ফর্ম ফিল আপ করার ব্যাপারে এবং ছবি আটকানো ইত্যাদি সমস্ত ব্যাপারে আপনাকে বিএলওর সাহায্য করার কথা। সুতরাং বিএলও আপনাকে সে ব্যাপারে সাহায্য করবেন। ফর্ম 6-এর আরেকটি ফর্ম আছে যাকে ফর্ম 6A বলে। ফর্ম 6A তাদের জন্যই লাগবে যারা এনআরআই, কিন্তু ভারতের নাগরিকত্ব ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব নেননি, এই রকম মানুষদের জন্য ফর্ম 6A। এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ানস, কিন্তু ভারতেরই নাগরিক, অন্য কোনো দেশের নাগরিকত্ব নেননি, তাদের জন্য লাগবে ফর্ম 6A। এখন যদি আপনার কোনো কারেকশন করতে হয়, ধরুন আগে আপনি একটা জায়গায় ছিলেন, এখন আরেকটা জায়গায় গেছেন, তার মানে আপনার নাম, বয়স ইত্যাদি সব ঠিক আছে, কিন্তু আপনার ঠিকানাটা বদলে গেছে। এই সব ক্ষেত্রে এই ফর্ম 8, যেখানে বলা আছে শিফটিং অফ রেসিডেন্স অথবা কারেকশন অফ এন্ট্রিজ ইন দি এক্সিস্টিং ইলেকটোরাল রোল, অর্থাৎ আপনার ঠিকানা বদলে গেছে, সেটা আপনি নথিভুক্ত করতে চান, অথবা আপনার নামের বানানে ভুল আছে, আপনার বয়সে ভুল আছে, আপনার কিছুতে ভুল আছে, সেগুলো আপনি কারেকশন করতে চান, সেক্ষেত্রে এই যে দেখছেন ফর্ম 8, এই ফর্ম 8 আপনাকে ফিল আপ করতে হবে। এক্ষেত্রেও বিএলওর আপনাকে সাহায্য করার কথা। আরেকটি ফর্ম রয়েছে এই ব্যাপারে, সেটাকে বলা হয় ফর্ম 7। ফর্ম 7 হচ্ছে কোনো নাম রয়ে গেছে ভোটার লিস্টে, কিন্তু আপনার মনে হচ্ছে এই নামটা থাকা উচিত না। কেন না, ধরা যাক তিনি মারা গেছেন,
অথবা তিনি স্থায়ীভাবে এই অঞ্চল ছেড়ে চলে গেছেন, সেক্ষেত্রে তার নাম তো ভোটার লিস্টে থাকা উচিত না। সেই জন্য আপনি আপত্তি জানাতে চান যে অমুক চন্দ্র অমুক, তার নামটা ভোটার লিস্টে থাকা আপত্তি জানাচ্ছি আমি, সেই নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হোক। তখন আপনাকে ফর্ম 7, এই ফর্ম 7 দেখতে পাচ্ছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম 7, ভোটার অ্যাপ্লিকেশন ফর্ম ফর অবজেকশন ফর proposed inclusion deletion of name in the existing electoral roll। এই ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। এটা ছোট ফর্ম। এ ব্যাপারেও যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, বিএলও আপনাকে সাহায্য করবে। সুতরাং আমি আপনাদের ফর্মগুলো পরিষ্কার করে দেখালাম। এতক্ষণ আপনাদের বললাম যদি আপনার নাম 2002 এবং 2025 এই দুটো লিস্টেই থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই। বিএলওর সাহায্য নিয়ে এনিউমারেশন ফর্ম ভর্তি করুন, কোনো প্রমাণ আপনাকে জমা দিতে হবে না। যদি 2002-এর তালিকায় নাম না থাকে, কেবলমাত্র 2025-এর তালিকায় থাকে, তাহলে আপনাকে 11টি প্রমাণপত্রের যে কোনো একটি বা একাধিক প্রমাণপত্র জমা দিতে হবে। তার তালিকা আপনাদের দেখালাম। এর সাথে দ্বাদশ প্রমাণপত্র হিসেবে আপনারা আধার কার্ড ও পরিচিতিপত্র হিসেবে জমা দিতে পারেন। এর সঙ্গে বাংলার এসআইআরে, পশ্চিমবঙ্গের এসআইআর 2002-তে নাম না থাকলেও অন্য কোনো রাজ্যে এসআইআরে আপনার যদি নাম থেকে থাকে তাহলে সেটাও প্রমাণ হিসেবে আপনি দেখাতে পারবেন। এরপরে আমি বললাম যে 2002-এর তালিকাতেও নাম নেই, 2025-এর তালিকাতেও নাম নেই, কিন্তু আপনি মনে করছেন আপনি এদেশের ভোটার, তাহলে আপনি কিভাবে আপনার নাম লিস্টে তুলবেন? তার জন্য ফর্ম 6 ফিল আপ করতে হবে। সেটা 2 পাতার ফর্ম, একটু বড়। বিএলওর সাহায্য নিয়ে আপনি ফিল আপ করুন। আর আপনি যদি নন রেসিডেন্ট ইন্ডিয়ান হন, কিন্তু ভারতের নাগরিক ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব নেননি, এরকম হন, তাহলেও আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ফর্ম 6A ফিল আপ করতে হবে। এছাড়া কোনো নামের কারেকশন বা ঠিকানা পরিবর্তন নথিভুক্ত করা ইত্যাদির জন্য ফর্ম, এবং কোনো নাম রয়ে গেছে সে নামটা বাদ দেওয়া দরকার লিস্ট থেকে, সেই জন্য কোন ফর্ম সেটাও দেখালাম। এইভাবে এই এসআইআর পর্বে আপনাদের বাড়িতে 4 ডিসেম্বর অবধি এনিউমারেশন ফর্ম দেয়া হবে। তারপরে সেটা ফিল আপ করে জমা করার পালা। মাথা ঠান্ডা করে কাজটা সম্পূর্ণ করুন। এমন কিছু কঠিন ব্যাপারটা নয়, তবে নিজে বুঝতে না পারলে বিএলওর সাহায্য গ্রহণ করে করুন, দেখবেন কাজটা ঠিকমতো হয়ে যাবে। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল।